আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এলাম স্পিড এভিয়ারির কর্ণধার আরিফ ভাইয়ের এভিয়ারিতে। মাশাআল্লাহ, ওনার এভিয়ারিতে এসে দেখলাম কি সুন্দর সুন্দর বাচ্চা। আসলে ওনার এভিয়ারির নামটা আমার খুবই আনকমন মনে হলো, স্পিড এভিয়ারির নাম দেওয়ায়। আসলে উনি মূলত স্পিড নিয়ে কাজ করে। তো আজকের ভিডিওতে যারা স্পিড নিয়ে কাজ করেন ওদের দেখতে চাইছিলেন অনেকে, আগে থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন, তো তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর যারা আমার ইউটিউব এই ভিডিওটি দেখছেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে খুবই শিক্ষণীয় বিষয় থাকবে, যেগুলো আপনাদের ভবিষ্যতে লাভবান পালনে অনেকটা উপকার হবে। আর এটা হচ্ছে আসলে অনেক অভিজ্ঞ একজন পুরাতন মানুষ, পুরাতন পাখা ধরা যায়। তো ওনার অভিজ্ঞতা আজকে আমাদের মাঝে তুলে ধরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যালবিনো অপালাইনের বাচ্চা এটা। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ব্লু অফলাইন স্প্লিটিনো, কনফার্ম স্প্লিটিনো। এগুলো ভবিষ্যতে কাজে আসবে যারা এই যে ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে আপনার এভিয়ারিতে আসার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। আসেন, অনেক খুশি। আপনার এভিয়ারির নামটাও খুবই আনকমন। আসলে আপনার এভিয়ারির নামটা কিভাবে আপনার দেওয়ার মানে মাথায় আসলো? আচ্ছা, আসলে আমি যখন লাভবার্ড নিয়ে শুরু করছি, তখন থেকে যখন একটু মানে স্টাডি করা শুরু করলাম, যে দেখি লাভবার্ড নিয়ে কতটুকু কি করা যায়, তখন দেখি যে স্প্লিট ছাড়া আসলে লাভবার্ডের অস্তিত্বই নাই। তো যেমন হচ্ছে ধরেন ভিজুয়াল পেয়ার একজন মানুষ কিনতে গেলে অনেক টাকা লাগবে, এবং ধরেন স্প্লিট থেকেও ওই বেবিগুলো নিয়ে আসা সম্ভব। তো এবং অল্প টাকার মধ্যেই পসিবল। আর স্প্লিট থেকে হলে বাচ্চাগুলো, আর স্প্লিট থেকে যখন একটা বাচ্চা আসে জেনেটিক্যালি এরা অনেক স্ট্রং হয়। নতুনদের জন্য বিশেষ করে স্প্লিট নিয়ে কাজ করা জরুরি। হ্যাঁ, কেননা নতুন হুটহাট করে যদি খালি ভিজুয়াল পেয়ার করে, বেবি সার্ভাইভের অনেক ব্যাপার স্যাপার থাকে, যেটা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স হলে তখন একজন মানুষ কিন্তু অনেক সুন্দর করে এটা নিয়ে কাজ করতে পারে। আর যখন একজন নতুন মানুষ একদম নিউ হুটহাট করে যদি একবারে ভিজুয়াল পেয়ার করে, আমি বলবো যে ওটার চাইতে বেটার হবে, করতে পারে সেটা তার মানে ব্যাপার। বাট ভিজুয়ালের সাথে যখন একটা স্পিড দিয়ে কাজ করবে, তখন কিন্তু সে মানে স্যাটিসফাইড থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বেবি সার্ভাইভের ব্যাপার। কি মিউটেশন পাখি রয়েছে? আচ্ছা, আসলে আমার কাছে মিউটেশন আছে আল্লাহর রহমতে, লটিনো অপালাইন, লটিনো ফিশার, তারপর হচ্ছে অ্যালবিনো শুধু অপালাইন আছে, ফিশারের মধ্যে আমি কাজ করিনি। তারপরে হচ্ছে আপনার ক্রিমিনো নিয়ে কাজ চলতেছে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনার গ্রিন অফলাইন, গ্রিন ইউইং অপালাইন, ব্লু অফলাইন, ব্লু ইউইং অপালাইন, তারপরে হচ্ছে পার ব্লু অফলাইন, তারপরে হচ্ছে আপনার পেল ফেলোর মধ্যে আছে ধরেন আমি ব্লু সিরিজের পেল ফেলো নিয়ে কাজ শুরু করছি, পার ব্লু। তারপরে হচ্ছে আপনার ধরেন গ্রিন ইউইং অপালাইনের কথা তো বললাম ইনশাআল্লাহ। তো গ্রিন অপালাইন, তারপরে হচ্ছে পেল ফেলো আছে আল্লাহর রহমতে, তারপরে হচ্ছে ডান ফেলো নিয়ে কাজ শুরু করছি ইনশাআল্লাহ। তো দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করে। তারপরে ইচ্ছা আছে দেখি আপডেট করার, যে খামারটা আপডেট করার, সব সময় আপডেট থাকার ইনশাআল্লাহ। আপনার আসলে শুরুটা কিভাবে হলো? যে আমি তো আসলে 98 এর টিয়া পাখি পালছি। তো টিয়া শখ করে পালছিলাম, এবং ওই সময় তো আসলে বুঝতাম না এগুলা, যে মানে এরকম অনেক বড় ধরে খামার করা যায় আসলে ওই সময় তো আসলে ছিল কিনা আমার জানাও ছিল না, অনলাইন তো এইভাবে ছিল না, আর জানতামও না। তো এখন ওই তখন থেকেই শখ গুলা শুরু। তারপরে কবুতর পালছি আমি, তারপরে ধরেন মানে ওই নেশাগুলো পাখি দেখলেই ভালো লাগে। ওটা হচ্ছে আগে, যেটা হচ্ছে আগে শখ থেকে আপনি পাখি পালতেন, এটা দীর্ঘদিন ধরে, ওটাকে আপনি মোটামুটি পরবর্তীতে ধরেন যখন আমি শুরু করব চিন্তা করলাম শৌখিন পাখি। হ্যাঁ, শৌখিন পাখিটা আসলে 20-20 শেষের দিকে, মানে ওটা 21ও ধরা যায়। তো তখন আমি চিন্তা করলাম যে আমি আসলে পাখি নিয়ে দেখি কাজ করা যায় কিনা। তো অনলাইনে দেখলাম, এখানে দেখলাম ভিডিওগুলো, ভিডিও চোখে পড়লো অনেকগুলো। তো প্রথম আমি 3 মাস স্টাডি করছি আগে, প্রথম কি করা যায়, কিভাবে বেবি কালেক্ট করা যায়, নাকি অ্যাডাল্ট পেয়ার নেওয়া যায়। যারা আসলে ভিডিও দেখছেন আপনাদের ওই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো কিছু শুরু করতে চান ওটাকে নিয়ে মোটামুটি একটু রিসার্চ করা দরকার, জানা দরকার। আপনি না জেনে না বুঝে হুটহাট করে আরেকজনের একটা লাভ দেখলেন, বিয়ারি ভালো বাচ্চা প্রোডাকশন করতেছে, এখন ওটা দেখে ওদের আপনারা যদি হয়ে আপনি যদি শুরু করে দেন, আমার টাকা আছে, তাহলে আপনার জন্য একটু রিস্ক থাকতে পারে। হ্যাঁ, আপনি সাকসেস হইতে পারেন, রিস্ক হইতে পারে, তবে রিস্কের সম্ভাবনা একটু বেশি, ক্ষতিকর হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো উনি আগে জানছে যে ওইটা নিয়ে আগে জানার চেষ্টা করছে, তারপর আস্তে আস্তে শুরু করছেন। জি, তো আমি যখন
প্রথম এগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি একদম লো মিউটেশনের মধ্যেই শুরু করব, এবং সেটা ফিশার দিয়ে, কেননা ফিশারে আমি সব মিউটেশনের স্প্লিট গুলো নিয়ে কাজ করতে পারবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। যেমন ফিশারের একটা ডান ফেলোর সাথে ডান ফেলো একটা পেয়ারের দাম অনেক, একটা ডান ফেলো অনেক দামি একটা পাখি থাকে, যেটা হচ্ছে 1.5 লাখ 2 লাখের কাছাকাছি একটা পাখি। ধরেন সেই পাখির সাথে কিন্তু আপনি ফিশারের নরমাল 2-3 হাজার টাকা পাখিও পেয়ার করা যায়। তো এখান থেকেও আবার যে বাচ্চাগুলো স্পিড হয়ে বের হয়ে আসে, পরবর্তীতে এখান থেকে আবার কনভার্ট করে আস্তে আস্তে আপনি ভিজুয়াল গুলো নিয়ে আসা যায়। তো ধরেন ওইখান থেকে এইভাবে চিন্তা করলাম যে আমি তাহলে পরবর্তীতে কি করা যায়। তো প্রথম শুরু করলাম ইয়েলো ফিশার দিয়ে। ইয়েলো ফিশারে আমি 20 পিস বেবি কালেক্ট করলাম। তো বেবি কালেক্ট করে 20 পিস আমি কলোনিতে ছেড়ে দিলাম। সেখান থেকে কলোনিতে আমি বক্স টক্স লাগাই দেওয়ার পর দেখলাম ওখান থেকে আমার 43 পিসের মতো প্রথম। আচ্ছা, এখানে আপনি 43 পিস বাচ্চা পাইছেন প্রথম ব্রিডে, ওটা বলছেন তো ওটা পাইতে তো আপনার 1 বছর সময় লাগবে। হ্যাঁ লাগবে ইনশাআল্লাহ। এখন অনেকে আছে ধরেন 20 জোড়া পাখি নিছে বা 10 জোড়া পাখি নিছে বা 5 জোড়া নিছে, পরের মাসে বাচ্চা কেন দিচ্ছে না, বা তাহলে সেল করে দিব, এত টাকা ইনভেস্ট করলাম। আসলে সবার উচিত ধৈর্য নিয়ে একটা কাজ করা, এবং আপনি ধরেন আজকে কিনে কালকেই যে আমার যেন ফলাফলটা আসে এরকম না। মানে প্রত্যেকটা জিনিসের ধৈর্য, সারা ধৈর্য, শ্রম, সফলতা এগুলা সব কিন্তু সম্পৃক্ত একসাথে গাঁথা। আপনি ধরেন প্রত্যেকটা আপনারা এক নম্বর হচ্ছে আপনার এই যে রিচার্জ করতে হবে, ধৈর্য ধরতে হবে, জি, তারপর আপনাকে যে একটা ভালো ব্রিডার খুঁজে নিতে হবে, নাইলে আপনি একদম ভালো যে গার্ডিয়ান না পাইলে আপনি যে ধরেন প্রতীক্ষারা একদম নাবিকের মতো হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই সবকিছু জেনে বুঝে একদম ভালো ব্রিডার পাইলে তাইলে আপনার জন্য পথটা আরেকটা সুবিধা হয়ে যায়। আর আসলে এটা করে যে চাইলে একটু বেকারত্ব দূর করা যায়, এটা থেকেও যে একটা ভালো আর্নিং করা যায়, সেটা আমাদের আরিফ ভাই নিজে অলরেডি মানে জবের পাশাপাশি করে দেখাইছেন। আরো অনেক বিভিন্ন তো স্টুডেন্ট যারা আছে ওরাও কিন্তু এটা করে মোটামুটি ভালো একটা সাকসেস হয়েছে, অলরেডি বিভিন্ন নিউজ হয়েছে, অনেক দেখা যায় আমরা নিউজ কাটাকাটি করলে। তো আপনারা যারা আমার গার্ডিয়ানদের কাছে একটা রিকোয়েস্ট, যেমন ধরেন আমার ভিডিওটা যারা দেখছেন, তো ওই যে ধরেন আপনাদের বাচ্চারা বিশেষ করে যে 7-8 থেকে ইন্টার পর্যন্ত এই বয়সটা খুবই রিস্কি একটা বয়স। ধরেন এখন সবাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করে, তো ওরা কি করে আপনার গেমস এর প্রতি আসক্ত হয়, গেমস খেলে, নাইলে হয়তো গেমস এর মধ্যে আবার কিছু অ্যাপস চলে আসছে যেগুলো হচ্ছে আপনার জুয়া খেলার অ্যাপস। তো আসলে এগুলো হচ্ছে আপনি না চাইলে আপনাকে বাধ্য করবে। আপনি একটা লাইভ ক্রিকেট খেলা দেখতেছেন, ওইখানে দেখবেন আপনাকে কিছুক্ষণ পর বলবে আপনি কি বাজি ধরতে যাচ্ছেন, আপনি কি জুয়া, আপনি কি চাইলে এত টাকা লাভ ইনকাম করতে পারেন, আপনি চাইলে মুহূর্তের মধ্যে কোটিপতি, আপনি গাড়ি ওনার মধ্যে পাইতে চান। আসলে এইভাবে করে মানুষকে কিন্তু আপনার লোভ দেখানো হয়। পরবর্তী আস্তে আস্তে ওই ছেলেরা 7-8 আসলে তোরা ক্রিকেট প্রেমী থাকতে বা ক্রীড়া প্রেমী থাকে, খেলা দেখে এখান থেকে শুনতে শুনতে পরবর্তী যে নেশা আসক্তি হয়ে যায়। হয়তো আপনারা ফ্যামিলিতেও জানান না, যে ফ্যামিলির কাছে ধরা পড়ে কখন, ওই যে যখন ওই যে বড় একটা ঘটনা ঘটায় ফেলে, যে একদম জায়গা সম্পত্তি পর্যন্ত। আমি নিজে দেখছি এই জুয়া খেলা গেলে জায়গা সম্পত্তি বিক্রি করে ফেলছে, অ্যাভেলেবেল আছে, তো অ্যাভেলেবেল এরকম হয় সংসারে। তো যারা কিন্তু আমাদের এই পাখির লাইনে ঢুকছে, আমার মনে হয় না ওইরকম কোনো ছেলে আছে যারা নেশায় আসক্ত বা এরকম খারাপ নেশায়। তো আমাদের এই পাখি পালনটা মূলত হচ্ছে শৌখিন। তো যারা এই পাখির লাইনে ঢুকছে ওরা হচ্ছে শখ থেকে ঢুকে পরবর্তীটাকে আপনার বিজনেস আকারে রূপ নিয়েছে। তো চাইলে ওটা দিয়ে চাইলে আপনার যে বেকারত্ব এক প্রকার দূর করা যায়। তো আমরা ভাইয়ের সাথে আবার ভাইয়ের এখানে ফিরে যাই, ভাইয়ের সাথে কথা বলি। তো আপনার এই সিজনে কেমন বাচ্চা পেলেন আপনি? এই সিজনে আসলে প্রথম ব্রিডে 16 পিসের মতো বাচ্চা আসছে আল্লাহর রহমতে। প্রথম ব্রিডে অল্প 6-7 পেয়ার ব্রিডে দিছিলাম প্রথম, কেননা হুটহাট করে তো ব্রিডে দেওয়া যায় না, পাখির কন্ডিশন বুঝে ব্রিডে দেওয়া যায়। আবার নতুন নতুন অনেক পেয়ার ছিল, তো সব মিলে এখন আছে 28 পেয়ারের মতো ব্রিডে আছে, বক্স দেওয়া আছে ইনশাআল্লাহ। তো বেবি কেমন পেলেন এখান থেকে? প্রথম ব্রিডে হয়েছে এরকম 16 পিসের মতো আসছে। এখানে ধরেন আসছে, আমি ইনো সিরিজ নিয়ে বেশি কাজ করি, সাথে স্প্লিট গুলো করি। আর এখানে গ্রিন সিরিজের থাকে, ব্লু সিরিজের থাকে, পার ব্লু সিরিজ থাকে। আচ্ছা, আমি যতটুকু জানি ইনো সিরিজ তো খুবই ডিমান্ড পাখি, তো আপনার কেমন বেবি বের হইলে এবার? আচ্ছা, তো বেবি যখন বের হয়, ধরেন 16 পিস বেবির দাম নরমাল হিসাব করলেও আছে 1 লাখ টাকার উপরে আছে, বা হয়তো বা 1,20,000 হয়তো বা এরকম হতে পারে। বাজার তো আসলে বলা যায় না, কখন একটু আপ ডাউন করে, আপনাকে বাজার মানতে হবে। আসলে এখানে আপনারা এটা মনে করবেন না 16 পিসে আপনাকে অনেক বেশি দাম বলে ফেলছে, 1 লাখ 1.5 লাখ টাকা। ওনার 2 পিস বাচ্চাও তো আসলে রুটিনো হলে হয়তো 30-40 এর উপর চলে যায়, বা অ্যালবিনো হলে তো ধরেন ওইভাবে হয়ে যায়, অ্যালবিনো অফলাইন যেগুলো। তো এগুলো আপনাকে আসলে 2-3 পিস বাচ্চার আইডিয়া দিচ্ছে। তারপরে আচ্ছা, পরের ব্রিডে কেমন পেলেন? দ্বিতীয় ব্রিডে এখন আল্লাহর রহমতে আছে 40 থেকে 45 পিসের মতো বেবি আছে। কোনগুলো বক্স থেকে এখন নামবে, আবার কিছু আছে আস্তে আস্তে মানে বড় হচ্ছে। তো সব মিলা সময় লাগবে হয়তো আরো কিছুদিন। তো সব মিলা এই টার্মে ধরেন আছে আল্লাহর রহমতে
20-50 পিস তো পাবেন আশাবাদী ইনশাআল্লাহ। 50 পিস প্লাস হতে পারে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলেই হবে। এটা ফিশার বার্ড, তো ফিশার বার্ডের বেবি গুলো একটু মানে জেনেটিক্যালি এরা একটু হালকা উইক হয়, মানে নন রিং এর মতো এত স্ট্রং হয় না। এই শব্দগুলো কেটে দিয়ে নন রিং গুলো এই শব্দগুলো। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বেরিয়ে এসে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা, যেগুলো দেখতে কম দামি মনে হলো, এখানে ভিতরে আপনারা একদম দেখতে পারেন ছাইয়ের মধ্যে স্বর্ণ থাকে এরকমই। তো গ্রিন অফলাইন দেখলাম, ওইখানের ভিতরে দেখলাম স্প্লিট ব্লু থাকে, যেখান থেকে উনি রোটিনো পায়, অ্যালবিনো পায়, হ্যাঁ এরকম আছে। আবার B1 B2 আছে, হ্যাঁ B1 B2, যেমন ধরেন আমার কিছু পেয়ার আছে লুটিনো অফলাইনের সাথে ধরেন পার ব্লু স্প্লিটিনো, এগুলা দেওয়া আছে। এখান থেকে যে বাচ্চাগুলো আসতেছে এই বাচ্চাগুলো আপনার ধরেন নরমালি গ্রিন সিরিজের আসলেও সেটা হচ্ছে স্প্লিট B1 আর B2 হবে এবং ইনো হবে সেটা। আবার ধরেন লটিনো অপালাইন আসবে, সেটাও স্প্লিট B1 আর B2 হবে। এগুলো কাজের পাখি। ধরেন গ্রিন অপালাইন কিছু আসবে যার সাথে লটিনো অপালাইনের সাথে ব্লু অপালাইন স্প্লিট ইনো দেওয়া আছে। এখান থেকে ধরেন আমার যে বাচ্চাগুলো আসবে প্রত্যেকটা বাচ্চা স্প্লিট মানে ইনো তো হবে এবং ব্লু হবে ইনশাআল্লাহ। আপনি ব্রিডিং কোর্সে কি মেডিসিন ইউজ করে থাকেন? আচ্ছা, ব্রিডিং কোর্সে আমি বিদেশি মেডিসিন গুলো ব্যবহার করার চেষ্টা করি, বিশেষ করে বেটাফার্মের মেডিসিন গুলো মূলত আসলে পাখির জন্য প্রস্তুত করা। হ্যাঁ, তো এই মেডিসিন গুলো বেশি ইউজ করি ইনশাআল্লাহ। আর দেশীয় মেডিসিন হিসাবে আমি বড় জোর পিবি ফাটিটা ইউজ করি, শুধু ঠান্ডা ঠান্ডা এইসব কিছু রিজনের কারণে। পাখির যদি কখনো ঠান্ডা ঠান্ডা লাগে তখন আমি 4 গ্রাম পার লিটার হিসাবে মানে পাখিকে একটু পানির সাথে মিশিয়ে যদি সারাদিন এরকম 2-3 দিন কোর্স বা 3 দিন অথবা 5 দিনের কোর্স করায়, আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। আপনি সফট ফুডে কি ব্যবহার করতে? আচ্ছা, সফট ফুডের সাথে আমি এভরিডে একদম মানে প্রত্যেকটা দিন আল্লাহর 30টা দিন ইনশাআল্লাহ আমি সফট ফুড ইউজ করি, এবং সেটা সকালবেলা এবং বাচ্চা থাকলে দুপুর বেলাও, মানে 2 বেলা আমি সফট ফুড ইউজ করি যখন বেবি থাকে। আর সফট ফুডের মধ্যে উপাদানগুলোর মধ্যে হচ্ছে ধরেন থাকে সবজি আইটেমের মধ্যে 5-6টা আইটেম প্রতিদিন থাকেই। আর শাক, আমার একটা আইটেমের শাক থাকবে একদম প্রতিদিনই, হয় কলমি শাক অথবা ধরেন পালং শাক, এইগুলা থাকবেই। আর পাশাপাশি ধরেন থাকে হচ্ছে বিটরুট থাকে, গাজর থাকে, তারপর মিষ্টি কুমড়া, পেঁপে, তারপরে ধরেন বাঁধাকপি, ফুলকপি, সিজনালি যে ফুলকপি। আমি বাঁধাকপি আসলে সারা বছরই দেওয়ার চেষ্টা করি। যখন একটা বাঁধাকপির দাম 50 টাকা থাকে তখনও দিই আমি ইনশাআল্লাহ। তো বাঁধাকপি অল্প পরিমাণে দিলে অনেকটা কম না, সিড মিক্সটা আসলে অনেক দাম, সিড মিক্সের দাম বেশি। ওটা আসলে একটা গোপন তথ্য হিসেবে ধরতে পারেন যে যারা সিড মিক্স নিয়ে যে দাম বৃদ্ধি, সমস্যা নাই, সিড মিক্স আপনি ইউজ হালকা পাতলা করলে চলবে। এই যে যদি সফটওয়্যারটা ভালো মানের ইউজ করতে পারেন, হয়তো ওটার অনেকটা রেশিও কমে আসবে, খরচটা কমে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ধরেন এই আর হচ্ছে কিছু ডাল মিক্স থাকে, যেটার ভিতরে ধরেন ভ্যারাইটিস কোয়ালিটি আমাদের বাজারে যে ডালগুলো পাওয়া যায়। আচ্ছা, আপনি কি এক ফুড ইউজ করে থাকেন কোন রকম? আচ্ছা, আসলে কমার্শিয়াল এক ফুডের প্রতি আমি অত ইন্টারেস্টেড না। কমার্শিয়াল এক ফুডের চাইতে যদি কেউ সিদ্ধ ডিম ইউজ করে তো ওটাই বেটার, সবচেয়ে ভালো। ওটা কি সফট ফুডের সাথে? হ্যাঁ, সফট ফুডের সাথে একটা ডিম সিদ্ধ করে ধরেন যেগুলোতে বেবি টেবি থাকে, ওই বেবিদের একটু হালকা বেশি স্লাইস করে দিলেন, আর বড়দের একটু কম দিয়ে দিলেন। বেবি থাকলে একটু হজমের জন্য ভালো হয়। এই ডিমগুলো খেলে প্রোটিনের মানে প্রধান উৎস থাকে, এখানে ভালো কিছু কাজ করে। তো আচ্ছা, আপনার রেড আই পাখির জন্য কি স্পেশাল কোনো কিছু করে থাকেন? রেড আই বাচ্চা, রেড আই বেবিগুলো ওরা একটু মানে উইক হয়, তো এদের জন্য আসলে ওরকম কিছু না। জাস্ট যখন বেবিগুলো হ্যাচ হওয়ার পর থেকে ধরেন মানে সিনবায়োটিকটা পানিতে আমি প্রোবায়োটিক যেটা মানে লাইভ ব্যাকটেরিয়া, যেটা গুড ব্যাকটেরিয়া, এটা আমি ইউজ করার চেষ্টা করি। হ্যাঁ, 7 থেকে 10 দিন পর্যন্ত কন্টিনিউ করি। আর হচ্ছে মানে সব ফুডের সাথে চেষ্টা করি ভালো মানের একটা মানে A21 যেটা হ্যান্ড ফিড ফর্মুলা, হ্যান্ড ফিডিং ফর্মুলা, তো ওটা আমি চিন্তা করি। ওই এটা হচ্ছে সফট ফুডের সাথে, যে সকালবেলা যে সবজি টবজি থাকে ওর সাথে একটু হয়তো আধা চামচ বা 1 চামচ, 5-6টা বাচ্চা আছে হয়তো একটু দিলাম, একটু মেখে দিলে ওরা খায় ভালো, ফিডও বাচ্চাদের করায়, এবং আল্লাহর রহমতে ভালো কিছু মানে বেবিগুলো মানে সার্ভাইভারি এটা ভালো থাকে, অনেকটা বেড়ে যায়। আর এইটুকু আর কি, আসলে পাখিতে তেমন কাহামরি কোনো কঠিন কিছু নাই। যদি আপনি একটু ভালো একটা ব্রিডার পান, ওদের সাথে যোগাযোগ রাখেন কন্টিনিউ। আর এখানে আসলে রোগ প্রতিরোধের কিছু ব্যাপার স্যাপার আছে, যেগুলো ধরেন আসলে যে রোগ, ওই রোগ ছাড়া তো কথা বলা যায় না। সেজন্য আপনি একজন ভালো ব্রিডারের সাথে যোগাযোগ রাখলে হয়তো উনি আপনাকে ওটা সাজেস্ট করতে পারবে। তো আসেন আগে আমাদের এই সেক্টরে, আসলে দেখবেন হয়তো এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সব মিলে আপনার যে ভালো দিকটা খুঁজে বের করে নিতে হবে। আর পাখিতে হুটহাট করে আসবেন না একজনের লাভ দেখে,
একজনের ফার্মে দেখলেন ভালো বাচ্চা প্রোডাকশন হচ্ছে, বা আরিফ ভাইয়ের ফার্মে আমি নিজে এসে দেখলাম ধরেন এতগুলো বাচ্চা আপনাদের মাঝে তুলে ধরবো, তখন আপনিও মনে করবেন যে না আমি যে আসার পরে যে ভালো একটা ইনকাম করে ফেলবো, কিন্তু আপনার আসলে ন্যূনতম কোনো আইডিয়া নেই। তো আপনি একটা 4-5 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা না করে আগে আপনি প্রথমত 2 জোড়া দিয়ে শুরু করেন, ওটা যদি ভালো রেজাল্ট আসে মনে হয় আপনি 4 জোড়া ভালো করেন। হয়। আমরা যারা ফার্মিং করছি আগেও যখন সিনিয়র ভাইদের সাথে কথা বলছি, ওনারাও পরামর্শ যে সর্বনিম্ন 5 জোড়া নিয়ে কাজ করা উচিত যদি কেউ মানে একবারে প্রজেক্ট হিসেবে কাজ করতে চায়। কেননা 1 জোড়া 2 জোড়া আসলে অনেক সময় এখান থেকে কোন একটা কেটে গেলে বা মারা গেলে বা রেজাল্ট লাইভ জিনিসে তো আসলে গ্যারান্টি নাই, আল্লাহ তাআলা কখন কাকে নিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। সুতরাং ধরেন 5 জোড়া হলে আল্লাহর রহমতে এখান থেকে কিছু একটা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ 5 জোড়া এটা সত্যি বলতে বাস্তবতা, কারণ আপনি 2 জোড়া আনার পরে হয়তো ওই জোড়াটা ভালো না হতে পারে, একটা পালাও পালাই যেতে পারে, ভালো হলো না, একটা মারা গেল, তখন তো আপনি মন ভেঙে যাবে, তখন বলবেন যে না এই সেক্টরে আসলে নাই, কিছু হয় না, মারা যায় বা আমার কপালে হয় না, এরকম কিছু না। জাস্ট হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে এবং যত্ন করতে হবে এদেরকে, আর সময় দেন, আল্লাহর রহমতে ভালো কিছু হবে এখান থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন আপনার জন্য, রইল দোয়া সব সময়, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।